नेशनल अर्बन हेल्थ मिशन के तहत नगर निगम संचालित स्वास्थ्य केंद्रों में कार्यरत कर्मियों ने वेतन वृद्धि की लंबित मांग पूरी न होने पर आज से कार्य बहिष्कार शुरू कर दी है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. Dreaming of becoming a mother? Experience advanced fertility care with the Team Families Trust, where hope turns into new beginnings. Take the first step towards parenthood. New Life Fertility Center, Siliguri. Your journey starts here. इसके चलते सिलीगुड़ी महकमा क्षेत्र में कई सरकारी स्वास्थ्य सेवाएं प्रभावित हो गई हैं। नए बजट की घोषणा के बावजूद वेतन बढ़ोतरी पर कोई फैसला न होने से कर्मियों में नाराजगी बढ़ गई थी। इसी के विरोध में उन्होंने महकमा शासक कार्यालय के बाहर प्रदर्शन किया और विभिन्न स्वास्थ्य केंद्रों में नियमित सेवाएं बंद रखी। इस हड़ताल का सबसे ज्यादा असर आम लोगों पर पड़ रहा है। खासकर बच्चों के टीकाकरण और प्राथमिक स्वास्थ्य सेवाओं के लिए आने वाले परिवारों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। सुबह से ही कई लोगों को सेवा बंद होने के कारण वापस लौटना पड़ा। एक अभिभावक ने बताया, बच्चे को टीका लगवाने आए थे, लेकिन यहाँ आकर पता चला कि हड़ताल के कारण सेवाएं बंद हैं। এখানে আমার বাচ্চার ভ্যাকসিনেশনের জন্য এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরা পেন ডাউন করে রেখেছে। এদের ওই স্যালারি বাড়ানো নিয়ে এরা একটা আন্দোলন করছে। তো আন্দোলন যখন করছে আমাদের আগের থেকে ইনফর্ম করা উচিত ছিল, প্রত্যেকটা বাচ্চার ফ্যামিলিকে ইনফর্ম করা উচিত ছিল এদেরকে। এরা এভাবে ইনফর্ম না করে আন্দোলন করছে কি করে। এসে দেখছি যে এখানে এটা বন্ধ আছে, এই গেটটা বন্ধ ছিল। যখন জিজ্ঞেস করলাম তখন আমাকে বলছে যে এখানে পেন ডাউন করে রেখেছে এরা, আজকে ভ্যাকসিনেশন হবে না। আমি একটা জায়গায় চাকরি করি, আমি সেখান থেকে তাড়াহুড়ো করে এসে আমি আমার বাচ্চাকে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এত দূর থেকে এসছি, এসে দেখছি যে এখানে এরা ভ্যাকসিনেশন করবে না। আগের থেকে ইনফর্ম করা উচিত ছিল এদের আমাদেরকে। এতগুলো বাচ্চা, এতগুলো ফ্যামিলি। আমার নাম সাহেব কুমার সাহা। আমার ছোট বাচ্চা আছে 6 মাসের। তো কথা হচ্ছে ওনাদের দাবি দাওয়া কী আছে সেটার সাথে বাচ্চাদের লাইফটাকে কেন ওরা এসে করছে, স্পয়েল করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, তো এটা তাই না? একটা বাচ্চা একটা শিশু, নির্বোধ শিশু, ওর কী দোষ? আজকে ওরা ওদের সবাই আন্দোলন অন্যভাবে করা যায়, অনেক রকমের ভাবে এসে থাকে। তো এইভাবে বাচ্চাদের ভ্যাকসিন বন্ধ রেখে এগুলো তো ঠিক না। আমি প্রায় আমি 11:15 নাগাদ এসেছি। তো এসে দেখি যে ওনাদের গেট বন্ধ। ঠিক আছে, তো বলছে যে আজকে এইভাবে দেওয়া যাবে না, ওদের কি দাবি দেওয়া আছে জানি না। ঠিক আছে, তো এটার সাথে তো বাচ্চাদের লাইফ নিয়ে এরকম ছেলে খেলা তো ঠিক না। না ভিতরে ওরা ছিল, তো গেটটা বন্ধ ছিল। ওনারা যারা বসে আছে ওনাদের বলছে যে না, আমাদের আজকে দেওয়া যাবে না ভ্যাকসিন। ওনাদের কি হচ্ছে, বোর্ডে কি দাবি দেওয়া লেখা আছে। হ্যাঁ, তো এটাই বললো ওনারা। আমার नाम गणेश शाह। कर्मियों का कहना है कि वेतन वृद्धि की मांग लंबे समय से लंबित है, लेकिन कोई सकारात्मक कदम नहीं उठाया गया, जिसके कारण उन्हें आंदोलन का रास्ता अपनाना पड़ा है। হেলথ অফিসারকে ফোন করলাম, উনি বললেন যে ঠিক আছে, তোমরা যে কাজ করছো করো, বাকিটা আমরা দেখছি। আর যদি কারো কোনো ইমার্জেন্সি থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের হেলথ সেকশনে পাঠিয়ে দাও। ওই যে আপনার আমাদের কর্পোরেশনের পেছনেই দেখবেন আমাদের আরেকটা হয়েছে। আমরা বুঝতেই পারছি না ডাক্তার কেন নেই, ডাক্তারের তো এখানে কোনো ভূমিকা নেই, ডাক্তারও নেই, বুঝতে পারছি না। হ্যাঁ, সে তো ঠিকই, কারণ ওই এখন মনে করেন যেহেতু একটা রাজ্য বাজেট হয়ে গেছে, সেখানে আমাদের CH এরা তো ভ্যাকসিন করে, ওনাদের যেহেতু বেতনটা বৃদ্ধি, ওদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। সেই জন্য মনে হয় ওরা পেন ডাউন কালকে হঠাৎ করে জানতে পারছে, আমরাও জানি না। আমরা যেহেতু এই যে স্বাস্থ্য কর্মের একটা আমাদের কাজ করছি, সেই জন্য হঠাৎ করে জানতে পারলাম যে আজকে ভ্যাকসিন হচ্ছে না। কিছু করার নেই, এদেরকেই নিয়েই আমাদের কাজ। আমরা কিন্তু এদেরই বাড়িতে আবার যাবো, তখন কিন্তু আমাদের কি কথা শুনতে হবে। আমরা চাই না এটা হোক, আমি কি করবো। আমার নাম তাপসী দাস।